প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতির এই উপস্থিতির কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি আসছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি এবং স্টেবিলিটি বাড়বে। জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা কাটিয়ে কন্যা কিন্তু তার স্টেবিলিটি ফ্যাক্টর খুঁজে বার করতে পারবেন। অর্থাৎ এই যে বৃহস্পতি আপনার দশম ভাবে রয়েছে, এর উপস্থিতির কারণে আপনার কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষজন আপনাকে আপন করে নিতে চাইবে। হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, কিছু ইগো প্রবলেম তৈরি হয়ে যাওয়া, এই সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু তার উপরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণেই আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মানবিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক। কাজকর্মের বেশ কিছু সুযোগ ওপেনিং এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই প্রাক্তুঙ্গ অবস্থার বৃহস্পতি আপনার সেভিংসকে একটু বুস্ট করে দেবেন। যারা কিছুতেই টাকা পয়সা রাখতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কোনো একটা পলিসি, কোনো একটা রেকারিং কিংবা কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো একটা এসআইপি চালু করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং যার ফলে কিছুটা হলেও আপনার টাকা পয়সা জমতে দেখতে পাওয়া যাবে। কাজকর্ম যারা করেন, সাধারণভাবেই যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের প্রসার প্রচার এটারও বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির এই অবস্থানের কারণে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হয়ে উঠবে, তার ফলে শত্রু দমন হবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস বাড়বে, চাকরি থেকে পাওয়া অর্থ সেভিংস হবে, এবং মানি ম্যানেজমেন্ট, প্রফেশন ম্যানেজমেন্ট, নিজের লাইফ ম্যানেজমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে বেশ সাকসেসফুল হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। দশমে বৃহস্পতি প্রচুর দায়িত্ব দিয়ে থাকে। সবসময় সেই দায়িত্ব পালনে আপনি যে সাকসেসফুল হবেন তা কিন্তু নয়, কিন্তু নজর রাখতে হবে প্রত্যেকটি কাজ যেন ঠিকঠাক হয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন আগামী 2রা জুন 2026। কিন্তু এর আগে এই যে সময়, অর্থাৎ বৃহস্পতির প্রাক তুঙ্গ অবস্থা, এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করব আমরা কন্যা রাশির বিষয়ে। কন্যার দশমে বৃহস্পতি তার এই প্রাক তুঙ্গ অবস্থায় রয়েছেন এবং তিনি তুঙ্গ হবেন। সাফল্য বাড়বে কন্যার ক্ষেত্রে, বাড়বে আয় উন্নতির উৎস, বাড়বে টাকা পয়সা, বাড়বে গ্রোথ রেট। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের যথাযথ উন্নতির সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতির এই উপস্থিতির কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি আসছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি এবং স্টেবিলিটি বাড়বে। তাদের কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে, এবং নতুন ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, কন্যার 6th হাউসে রাহু এবং 10th হাউসে বৃহস্পতির এই কম্বিনেশন তাদের জন্য ভীষণ পজিটিভ হবে। শ্বশুর বাড়িতে, কুটুম্ব কুলে গ্রহণযোগ্যতা বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। খুব সহজভাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে নিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা কাটিয়ে কন্যা কিন্তু তার স্টেবিলিটি ফ্যাক্টর খুঁজে বার করতে পারবেন। যে সমস্ত মানুষরা কর্মমুখী প্রশিক্ষণের চিন্তা ভাবনা করছিলেন, যে সমস্ত মানুষরা ভাবছিলেন এবার WBCS এর জন্য প্রিপারেশন নেব, ইউপিএসসি এর জন্য প্রিপারেশন নেব, বেসরকারি চাকরি অনেক করেছি আর ভালো লাগছে না, এবার একটা সরকারি চাকরি চাই, এবার একটা স্টেবল ইনকামের ব্যবস্থা চাই, যেখানে আমাকে মানুষজন উত্ত্যক্ত করবে না, যেখানে আমি মেন্টালি পিস ফিল করব। এরকম যদি আপনি চাকরি প্রার্থনা করে থাকেন, যদি এরকম চাকরি পাওয়ার আপনার ইচ্ছে হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এই দশম ভাবে বৃহস্পতি, দশম ভাবে প্রাক তুঙ্গ অবস্থার বৃহস্পতি ভীষণ পজিটিভ আপনার জন্য। অর্থাৎ এই যে বৃহস্পতি আপনার দশম ভাবে রয়েছে, এর উপস্থিতির কারণে আপনার কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষজন আপনাকে আপন করে নিতে চাইবে, স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হবেন, বিয়ের কথাবার্তা এগোবে বা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, কিছু ইগো প্রবলেম তৈরি হয়ে যাওয়া, এই সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু তার উপরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণেই
আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণেই নিজেদেরকে ভালো রাখার সুযোগ খুঁজে বার করতে পারবেন আপনারা। সাধারণ মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। যারা শিক্ষকতা করেন বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হিউম্যান রিসোর্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা বস্ত্র ওরিয়েন্টেড কাজকর্ম বা ব্যবসা করেন, যারা স্বর্ণ সম্পর্কিত জায়গায় কাজকর্ম করেন, যারা কোনো রকম রিফাইনারিতে চাকরি করেন, যারা যে কোনো রকম পুষ্টি দ্রব্যের ব্যবসা করেন, যারা সাজগোজের জিনিসপত্রের কাজকর্ম করেন, যারা অতি প্রয়োজনীয় সজ্জাদ্রব্য বা অতি প্রয়োজনীয় বস্ত্রদ্রব্য তার ব্যবসাপত্র করেন বা এরকম কোন অর্গানাইজেশনে চাকরি করেন, তাদের ক্ষেত্রে উন্নতি হবে আশাতীত। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মানবিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক। কাজকর্মের বেশ কিছু সুযোগ ওপেনিং এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই প্রাক্তুঙ্গ অবস্থার বৃহস্পতি আপনার সেভিংসকে একটু বুস্ট করে দেবেন। যারা কিছুতেই টাকা পয়সা রাখতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কোনো একটা পলিসি, কোনো একটা রেকারিং কিংবা কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো একটা এসআইপি চালু করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং যার ফলে কিছুটা হলেও আপনার টাকা পয়সা জমতে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি বেশ কিছুটা সঞ্চয় করতে পারবেন। টাকা পয়সা নিয়ে যে কোনো দুশ্চিন্তা তার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দেওয়া নেওয়া, বিভিন্ন সম্পর্কের মধ্যে আদান প্রদান, মানুষের সঙ্গে আপনার ভালো অ্যাটাচমেন্ট, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা এটা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বর্ধিত চাপ অপসারিত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। সমস্যাগুলো থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। প্রত্যেকটি বিষয়ে ন্যায় নীতি নিয়ম ইত্যাদি ফলো করবার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। নতুন চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে। স্বামী কিংবা স্ত্রী তার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়িটাকে আর একটু সুন্দর করে তোলা, বাড়িটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া, একটু বাগান করা, গাছপালা লাগানোর মেন্টালিটি, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি আপনার পরিবার পরিজন পরিবেশ এদেরকে আরেকটু বেটার করে তুলতে পারবেন। রোগমুক্ত থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত, সেটা আপনি করতে পারবেন এবং সাকসেসফুল হবেন। এই সময় বহু মানুষ রয়েছেন যারা নৃত্যশিল্পী, যারা ক্লাসিক্যাল ডান্স প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং নিজের কর্মের বিস্তার, নিজের কর্মের প্রসার, এইটাকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। কাজকর্ম যারা করেন, সাধারণভাবেই যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের প্রসার প্রচার এটারও বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক সাফল্য এটাও আসছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি সেটাও আসতে চলেছে। কাজকর্মের প্রত্যেকটি ক্ষেত্রে স্থিতিশীল ভাবে এগিয়ে চলা, নিজেকে ভালোভাবে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু উপলব্ধি করবেন সাধারণ মানুষ। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, তীব্রভাবে আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি। আরো শিখতে চাই, আরো জ্ঞান চর্চা করতে চাই, এই মানসিকতা কাজ করবে আপনাদের ক্ষেত্রে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে। দশমী বৃহস্পতি, একাদশে বৃহস্পতি, পুরনো সম্পর্কের মধ্যে যদি কোনো রকম জটিলতা থাকে, সম্পর্কের মধ্যে যদি স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই স্বার্থে আঘাত আসতে চলেছে। সেই স্বার্থ কিন্তু বাধাপ্রাপ্ত হতে চলেছে। এই সময় গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও আরেকটু সচেতন থাকতে হবে আপনাকে। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেই টাকা পয়সা যত্ন করে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, সেই ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা আপনাকে করতে হবে। কুটুম্বকুলে অশান্তির অবসান ঘটতে চলেছে। এতদিন শাশুড়ির সঙ্গে প্রবল বিরোধ ছিল, এবার কিন্তু সেই বিরোধ মিটিয়ে ফেলার একটা সুযোগ আপনার সামনে এসেছে। বৃহস্পতির এই অবস্থানের কারণে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হয়ে উঠবে, তার ফলে শত্রু দমন হবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস বাড়বে, চাকরি থেকে পাওয়া অর্থ সেভিংস হবে এবং মানি ম্যানেজমেন্ট, প্রফেশন ম্যানেজমেন্ট, নিজের লাইফ ম্যানেজমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে বেশ সাকসেসফুল হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে। দশমে বৃহস্পতি প্রচুর দায়িত্ব দিয়ে থাকে। সবসময় সেই দায়িত্ব পালনে আপনি যে সাকসেসফুল হবেন তা কিন্তু নয়, কিন্তু নজর রাখতে হবে প্রত্যেকটি কাজ যেন ঠিকঠাক হয়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তার আগে বলি, এই বৃহস্পতি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র ইত্যাদি শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়াবে। যে কোনো প্রকার আধ্যাত্মিক শাস্ত্র, দীক্ষা ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি বাড়িয়ে তুলবে এই বৃহস্পতি। আর যদি জ্যোতিষ শিক্ষার আগ্রহ আসে আপনার মনে, সেই ক্ষেত্রে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করে তুলবে। আর ঋষিবাণী মানেই বিশুদ্ধ জ্যোতিষ, ঋষিবাণী মানেই সায়েন্টিফিক কারিকুলাম,
ঋষিবাণী মানে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণী মানে পূর্ণাঙ্গ ব্যবহারিক জ্যোতিষ, আর্ট অফ প্রেডিকশন। যদি আপনি শিখতে চান সেই ক্ষেত্রে এক এবং একমাত্র গন্তব্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আর কোনো দিকে নয়, একমাত্র ঋষিবাণী আপনার পছন্দের ক্ষেত্র। ঋষিবাণী আপনাকে জ্যোতিষের যে শিক্ষা প্রদান করবে সেটাই কিন্তু আপনার জন্য আলটিমেট হয়ে উঠবে। জ্যোতিষ শিখতে হলে পছন্দ একটাই, ঋষিবাণী এবং কেবলমাত্র ঋষিবাণী। তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। মাথা গরম হওয়া থেকে নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা, ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য বৃদ্ধির সুযোগ, মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্যের বেশ উন্নতি, কোনো বড় বিপদ থেকে সেই মানুষটার রক্ষা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। উচ্চ শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ এবং স্বল্পকালীন বিদেশ যাত্রায় আপনি কিন্তু সাকসেসফুল হতে চলেছেন। পেশাদারী মানসিকতার উন্মেষ ঘটবে। হাঁটু, কোমর, কোমরের নিচের কোনো অংশে কোনো ব্যাধি থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা সেটাও কিন্তু বাড়বে। পরবর্তী নক্ষত্র হস্তা। বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে একটা মৃদু ব্লকেজ তৈরি হতে পারে। রং ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করতে পারবেন আপনি এবং তার কারণে বড় ক্ষতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। প্রপার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট আপনাকে প্রচুর অর্থ এনে দেবে। এই দশমী এবং একাদশে বৃহস্পতি থাকাকালীন নিজের কর্মক্ষেত্রের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন হস্তা নক্ষত্রের মানুষরা। অনৈতিক কোনো কাজকর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হস্তা নক্ষত্রের মানুষদের জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য ইত্যাদি বিষয়ের উপরে আগ্রহ বাড়বে। তার সঙ্গে সঙ্গে হস্তা নক্ষত্রের মানুষরা পেশাদারী মানসিকতায় আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু বেটারমেন্ট করতে পারবেন। মানসিক দিক থেকে অনেক বেশি স্টেবল হয়ে উঠবেন হস্তা নক্ষত্রের মানুষরা। যেখানে খুব ভয়, খুব দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করছিল, সেগুলোকে কাটিয়ে উঠে নিজেকে ভালো রাখার পথে আরেকটু স্থিতিশীল করে তুলবেন হস্তা নক্ষত্রের মানুষরা। খরচ কিছু বাড়তে পারে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, নিজের ভালো থাকার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। ক্রিয়েটিভিটি বাড়ছে, প্রফেশনে বড় সাফল্য আসতে চলেছে, তার প্রিপারেশন আপনি দেখতে পাবেন। বিশেষ করে বেসরকারি চাকরি, শিক্ষা খাতে চাকরি ইত্যাদি ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে এবং পরিবর্তন এটাও কিন্তু এই সময় ঘটতে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু বাড়তি রেসপন্সিবিলিটি বহন করতে হবে। এই সময় কিন্তু রক্তপাত, চুরি যাওয়া ইত্যাদির সংযোগ রয়েছে। তাই যতটা সম্ভব নিজেকে খেয়াল রেখে সমস্ত কাজকর্ম এবং দায় দায়িত্ব পালন করতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। গোপন শত্রুতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নান্দনিক কাজকর্মে তীব্র উন্নতি রয়েছে। পুরাণ কিংবা কোনো প্রাচীন শাস্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এই সময় যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন, শরীর স্বাস্থ্যের রোগ, যা কিছু দুরারোগ্য রোগ থাকুক না কেন, তা কিছুটা হলেও রিলিফ আপনাকে দেবে। কিছুটা হলেও আপনি শান্তি, স্বস্তি ফিরে পাবেন এবং তার ফলে আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক প্রত্যেকটি অবস্থা ভালো হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখতে পারবেন আপনি। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। দশমে মিথুন রাশিতে বৃহস্পতি, একাদশে কর্কটে বৃহস্পতি। এই নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা তারা স্তোত্র পাঠ করতে পারি, একটা হলুদ পোশাক ধারণ করতে পারি, এগুলি যথেষ্ট। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের জন্য কোনো বাড়তি প্রতিকারের প্রয়োজন নেই এবং সত্যি সত্যি কোনো বাড়তি প্রতিকারের প্রয়োজন নেই। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে,
হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন বর্ণদীপ রায় শ্যাম, জন্মস্থান বাংলাদেশ, নেত্রকোনা জেলা, 2003 সালের 28শে অগস্ট বৃহস্পতিবার সকাল 8:15। প্লিজ বলেন সামনের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, বিদেশে স্থায়ী হতে পারবো কিনা। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কম, পড়াশোনার মাত্রা আর একটু বাড়াতে হবে। এই পর্যায়ে একটি মুনস্টোন পরানো যেতে পারে, সেটা ওকে যথেষ্ট সাপোর্ট দেবে। বাড়ি থেকে খুব দূরে চলে যাওয়া এটা কিন্তু বর্ণদ্বীপের জন্য খুব সুখদায়ক নয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।